যারা সাকিবিয়ান পরিচয় দেয় তারা টোকায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথমে আমি এই কথাটা বলতে চাই, শুনেন, যারা বলছে যে সাকিবিয়ানের নামে কি বলছে প্রশ্নটা কমেন্ট করেন যে যারা সাকিবিয়ান দাবি করে, মানে এক কথা যারা সাকিবিয়ান বা সাকিব খানের ফ্যান তারা বলে টুকায় না। এখন আমি উত্তরটা দেই ভাই, যারা এই কথা বলে টুকায় খবর নিয়ে দেন না, ওকে বংশধরী টুকায়। ওরা বংশধরী টুকায় কেন জানেন? যে পৃথিবীর যে কোনো মানে স্টারই হোক, সেটা আমাদের সাকিব খান হোক, সেটা রোশন হোক, সেটা আফরানিস হোক, বা সেটা হচ্ছে কলকাতার যে জিৎ দেব, যাই হোক, ওদের কিন্তু একটা পার্সোনাল একটা ভক্ত থাকে। আর আমার তাকে ভালো লাগলে আমি অ্যাভয়েড করবো, কিন্তু তার ভক্তদেরকে আমি টুকাই বলবো, এটা তো আমার রাইট থেকে। এরা যারা এগুলো বলে, ওরা আমি 100% বললাম ওরা বাংলা সিনেমার শত্রু, ওরা সিনেমাটাকে মানে ভালোভাবে দেখে না, সাকিব খানের শত্রু, সাকিব খানের শত্রু, এবং ওরা চাইতেছে বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যায়। ওদের এই সমস্ত কমেন্টগুলো বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো দেখেন এগুলা। আজকে আপনি শাহরুখ খানে দেন, সালমান খানে দেন, ওনারা কিন্তু ওনাদের মধ্যে হাতটাতে যতই হোক, ওনার ফ্যান ফলোয়াররা কিন্তু একজন সালমান খানের ওইখানে একটু কয় না যে তোমার ভক্ত দ্বারা তারা টুকায়, তোমার ভক্ত দ্বারা তারা পা দিয়ে হ্যাঁ দান এই সে গানের সময় এই সে, এগুলো কিন্তু বলে না। আবার একই বলে শাহরুখ খানের ভক্তদের কিন্তু ওইখানে সালমান খানের ভক্তরা বলে না। ওরা সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্যা আমাদের বাংলাদেশ। সাকিব খানের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? উনি চুপ থাকে, সাইলেন্ট থাকে, আর উনার সবচেয়ে বড় প্রবলেম উনি বাংলাদেশ জন্মগ্রহণ করছে। উনি যদি বলিউডে জন্ম নিত, তাহলে উনার পায়ের তলের নিচে যত বলিউডের তারকারা আছে, হলিউডের তারকারা আছে, ওনার পায়ের নিচে থাকতো মিয়া, বুঝছেন? উনার মধ্যে যে প্রতিভা আছে, এই প্রতিভাটা সবাই তো বের করতে পারে নাই। বের করছে আমাদের মেয়েদের হৃদয় ভাই, বের করছে আমাদের হচ্ছে কি বলে যে রায়ান রাফি সাহেব, বের করছে আমাদের হচ্ছে দাঁড়ান হিমেল আশরাফ সাহেব, প্রিয় তোমার মাধ্যমে। এগুলাতে চলে চলে, বুঝলেন না? ওরা তো সিনেমা বানাইতে হবে না, সারা বছর নাটক বানাইবো, নাটক বানাতে হলে ওয়েব সিরিজ দিয়ে দিবো। কথাটা বুঝেন নাই? এই সময় কোনো কথা নেই। আর সাকিব খানের সিনেমা ভালো চলতেছে, এখন কুরকুরায় মনে করেন চুলকানি শুরু হয়ে গেছে ভাই, এগুলা বন্ধ করেন। কারো পিছনে না লাইকা আপনারা ভালো একটা সিনেমা বানান, আপনাদেরকে সাপোর্ট করে করেন। কেন ভাই ঝামেলা জড়ান, সাকিব খানের বদনাম করেন? এগুলা করলেই তো আমাদের শরীর চলে, আর আমাদের শরীর চলে আমরা তো বয়ে থাকবো না। আমরা তো সাকিব খানকে ভালোবাসি, আমরা তো যে টাকা পয়সার জন্য তো ইয়া করি না, মানে নাম ভাঙ্গা করতে হবে। আমরা যা বলি এনি টাইম বলি, এবং সবসময় সব জায়গায় বুকের পাড়া নিয়ে তারপর বলি, কারণ আমি জানি আমি সৎ, আমি জানি যে আমি সঠিক বলতেছি। আজকে যারা বাংলা চলচ্চিত্র জগতের মানে সিনেমা প্রেমী আছে, বা যারা সাকিব খানকে পছন্দই করে না, জীবনে তার সিনেমাও যায় নাই, তারাও হলে পরবার একবার না 10 বার দেখতেছে, 20 বার দেখতেছে, 50 বার দেখতেছে। এবং আরো একটা কথা বলতে চাই, মাল্টিপ্লেক্স বা দূরের কথা, সিঙ্গেল স্ক্রিন তো 1200 থেকে 2000 সিট থাকে না, সেই সিটে যারা হলে আসে সিনেমা হলে সিনেমা দেখবার, সকাল মর্নিং শোতে তারা বিরতি দিলে, তারপর বিরতির সময় তার পরের শোয়ের টিকিট লয়, তারপরে ওই শোটা দেয়, মানে হল থেকে আর বের হয় না, এক দিদা বেরোবে আরেক দিন ঢুকবো, আবার তো দ্বিতীয় শো দেখবে, দ্বিতীয় শোর সময় আবার বিরতি দিব, ওই সময় আবার তৃতীয় শোর টিকিট কালেক্ট করে একজনই হল থেকে মনে করেন যে 3 বা 4 বার টিকিট লাগতেছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, আপনি যে একটা কথা বললেন যে সাকিবিয়ানরা কমেন্ট দেখেছেন যে আমি একটা ক্লিয়ার করি কথাটা, আমি শেষ করি। এটা কিন্তু আগে বলতো সাকিবিয়ান দাবি করেন, এই বিষয়টা হয়তো আপনার নজরে আসছে কিনা আমি জানি না, কিন্তু আমার নজরে আসছে, কেউ কমেন্ট করে যে সাকিবিয়ান যারা দাবি করে তারা টোকায়। আচ্ছা, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, মানুষ কিন্তু আগে এরকম একটা কথা বলতো যে সাকিব খানের সিনেমা যারা দেখে তারা টোকাই, তারা গার্মেন্টস কর্মী, তারা রিক্সাওয়ালা, তারা হ্যান, তারা দেন। গতকাল আপনারা কি দেখেছিলেন যে সিলেটে বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়াররা আছে, যারা সবাই মিলে কিন্তু বরবাদ দেখেছে, তারা কি টোকাই, তারা কি রিক্সাওয়ালা, তারা কি হচ্ছে ওই যে রাস্তার ওইসব মানুষ, আজেবাজে মানুষ না ভাইয়া, এখন ওই যুগ চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, যারা টোকায়, যারা রিক্সাওয়ালা, তারা কি মানুষ না? তারা শাকিব খানকে ভালোবেসেছে, তারা তার জন্য অনেক অনেক দোয়া করেছে দেখে আজকে সে একটা মেগা স্টার, একটা গ্লোবাল স্টার হয়েছে। তো এই কথা যারা বলে, তারা জাস্ট ওই যে মেহেদী ভাই একটা ইন্টারভিউ দিয়েছে না, জলে জলে নাকি, হ্যাঁ জলে, তাদের জলে ভাই, তাদের জ্বলুক, তাতে কোনো সমস্যা নেই। আমাদের মেগা স্টার এখন নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে আপনারা দেখছেন। সে কিন্তু এখন আর বাংলাদেশের হিরো নেই, তাকে অলরেডি বলা হচ্ছে গ্লোবাল স্টার। তাকে নিয়ে বরবাদের যে প্রযোজক আছে তারা চিন্তা করছে হলিউড ক্যাটাগরি নিয়ে মুভি বানানোর জন্য। তো এই কথা যারা বলছে তারা বলতে থাকুক, কোনো সমস্যা নেই। এই যে শাকিব খানকে মানুষ এত কিছু বলে, এত আজেবাজে কথা বলে, সে কি কোনো কথা বলে? আমরা আর কিছু বলতে চাই না, আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আর কিছু বলবেন আপনারা? আচ্ছা ভাই, ক্যামেরা অন করেন, আমি একটা